যে তথ্যটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা এই রুমের বাইরে যেন না যায়। আপনারা সবাই জানেন যে চেন্নাইয়ে উল্কাপাত হয়েছে, যাকে অ্যাস্টেরয়েডও বলা হয়। আমাদের ক্যালকুলেশন অনুযায়ী আগামী 7 দিনে আবারও অ্যাস্টেরয়েড পড়ার সম্ভাবনা আছে। চেন্নাই থেকে প্রায় 50 কিলোমিটার দূরে বে অফ বেঙ্গলে পড়তে পারে। সম্প্রতি যে উল্কাপাতটা হয়েছে তার আকার খুবই ছোট, কিন্তু পরে উল্কাপাত 60 স্কোয়ার কিলোমিটার পর্যন্ত হতে পারে। সেটা চেন্নাই শহরের চেয়ে অনেক বড়। যদি এটা বে অফ বেঙ্গলের ওপর আছড়ে পড়ে তাহলে তামিলনাড়ু, অন্ধ্র, শ্রীলঙ্কাকে ভয়ঙ্কর সুনামির কবলে পড়তে হতে পারে। শেষবার সুনামিতে ভারত সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু যদি এবার এই ঘটনার জেরে সুনামি আসে তাহলে দক্ষিণ ভারতকে ভয়ঙ্কর প্রলয়ের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। ক্ষতির কবলে পড়তে পারে কেরালা, ভারতের উপকূলবর্তী অঞ্চল আর আন্দামান নিকোবর আর লাক্ষাদ্বীপও। তাহলে আমরা তো সমস্যার কবলে পড়ব। শুধু সুনামি নয়, তার সঙ্গে সঙ্গে গোটা শহরের সমস্ত ইনফ্রাস্ট্রাকচার লণ্ডভণ্ড হয়ে যাবে। এই অ্যাস্টেরয়েড ভারতের মানচিত্রকে বদলে দিতে পারে। এই রকম পরিস্থিতিতে আমরা কি অন্য কোনো রাজ্যে শিফট করতে পারি না? এই বিশাল আবাদি শিফট করার জন্য যদি আমরা রোড, রেলওয়ে, এয়ারলাইন্স এই সব কিছুর সাহায্য নিই তবে মাসখানিকের ধাক্কা। আর এই মিশনের ফিউল জমা করতে তো সপ্তাহ পার হয়ে যাবে। শুধু তাই নয়, যদি এই খবরটা সাধারণ মানুষের কাছে পৌঁছয় তাহলে একবার ভাবুন এই কাণ্ডে কত মানুষের প্রাণ যেতে পারে। শিফট করতে না পারলে ঠিক কতটা ক্ষতি হতে পারে। এটা জেনে আপনাদের খারাপ লাগবে যে প্রায় 4 কোটি মানুষের প্রাণহানি হতে পারে। যদি আপনারা সত্যি কিছু করতে না পারেন তাহলে কি বসে চুপচাপ মৃত্যুর তাণ্ডব লীলা দেখব? না, ইন্ডিয়ান আর্মির কাছে কিছু অসম্ভব নয়। সবাই বসুন, আপনারা প্লিজ বসুন সবাই। আমাদের মাতৃভূমির গায়ে একটা আঁচড়ও আমরা বরদাস্ত করতে পারি না। এটা অ্যাস্টেরয়েডের সারফেস ম্যাপ। অ্যাস্টেরয়েডের পিছন দিকে একটা বিরাট গর্ত আছে, আর এই গর্তটা অ্যাস্টেরয়েডের প্রায় মাঝ বরাবর পর্যন্ত বিস্তৃত। এই সেন্টারটা এর উইকেস্ট পয়েন্ট। যদি আমরা সেই গর্তের মধ্যে নিউক্লিয়ার ব্লাস্ট করে দিতে পারি তাহলে সেটা 2 ভাগে ভাগ হয়ে গিয়ে পৃথিবীর অন্য প্রান্তে চলে যাবে। এটা হলো সেফটি লাইন, কিন্তু অ্যাস্টেরয়েড সেফটি লাইনের কাছে পৌঁছানোর আগেই সেটাকে ব্লাস্ট করতে হবে, যাতে সেটা পৃথিবীর গ্র্যাভিটেশনাল জোনে আসতেই না পারে। যদি অ্যাস্টেরয়েড সেফটি লাইন পার করে ফেলে তাহলে সেটা ব্লাস্ট করে আর কোনো লাভ হবে না। পৃথিবী বড় একটা ধাক্কা খাবেই। সেফটি লাইন ক্রস করতে এখনো 6 দিন বাকি আছে। মিডিয়ার নজর এড়িয়ে কি কোনোভাবে একটা রকেট লঞ্চারের সাহায্যে ব্লাস্টটা করা সম্ভব? নিশ্চয়ই সম্ভব চিফ। স্যাটেলাইট মেইনটেনেন্সের নাম করে আমরা রকেট লঞ্চ করতেই পারি। রকেট লঞ্চিংয়ের খবর আজকাল কমন হয়ে গেছে চিফ। চিফ, ব্লাস্টিং বিষয়ে আমি সহমত, কিন্তু একটা প্রবলেম আছে। এত বড় আর পাওয়ারফুল মিসাইল ভারতের কাছে নেই, অন্য দেশের কাছেও নেই। সবকটা দেশ মিলে ইউনাইটেড নেশনে পিস ট্রিটি সাইন করেছিল। তাতে বলা হয়েছিল কোনো দেশ 20 কিলোটনের বেশি নিউক্লিয়ারের ব্যবহার করতে পারবে না। আর এত বিশাল অ্যাস্টেরয়েডকে ব্লাস্ট করার জন্য মিনিমাম 200 কিলোটনের প্রয়োজন। চিফ, আমি অফ দ্য রেকর্ড আপনাকে কিছু বলতে চাই, যদি পারমিশন দেন তো। নিঃসংকোচে বলুন ক্যাপ্টেন। চিফ, এমন কিছু দেশও আছে যারা গোপনে ব্ল্যাক মার্কেট থেকে নিউক্লিয়ার ওয়েপন কিনেছে। আমরা কি এই পরিস্থিতিতে সেটা ইউজ করতে পারি? তাহলে কি আতঙ্কবাদীদের মতো আমাদেরও লুকিয়ে নিউক্লিয়ার কিনতে হবে? আমাকে একটু ভাবার সময় দিন। দিস মিটিং ইজ অ্যাডজার্নড।